সকালবেলার শরবত করব। আমাকে প্রায় একটা কথা শুনতে হয় অন্য মায়েদের কাছ থেকে যে তিতির তো কত ভালো, সব কথা শুনে, আমার বাচ্চা আমার কথা শুনতে চায় না। আসলে সব বাচ্চাদের নেচার একই রকম, যে হ্যাঁ দুই একটা বাচ্চা আছে অনেক ভদ্র, বাবা মায়ের সব কথা মেনে নেয়। তিতির কিন্তু একদম সেরকম না, যে খুব বাধ্য তা না। তবে কাজ করতে করতেই কথাগুলো বলছি। বাচ্চারা কথা শোনে না বা অতিরিক্ত জেদ করে, কোনো কিছুই ভালো লাগে না, এই ব্যাপারগুলো যখন ঘটে সেটা মনে করবেন না যে এটা বাচ্চারা ইচ্ছা করে করে। এটা সবসময় আমাদের মাইক্রোনিউট্রিয়েন্টের যখন অভাব হয় তখন এই ঘটনাগুলো বেশি ঘটে। আর কিছু বাচ্চা আছে তারা এমনিতে খুব ভদ্র, তাদের কথা আলাদা, কিন্তু জেনারেলি যা হয়। তাই আমি বলবো, মাদেরকে বলবো বাচ্চাদের মাইক্রোনিউট্রিয়েন্টগুলো অবশ্যই সাপ্লিমেন্ট কিছু খাওয়াবেন। দেখবেন যে ওদের মধ্যে অনেক পরিবর্তন দেখতে পাবেন, যেমন ভিটামিন ডি, জিঙ্ক এবং ওমেগা 3। এটা কিন্তু মানে খুবই দরকার। খাবার থেকে যে হয়, হ্যাঁ আগে হতো, কারণ এখন আমাদের খাবারগুলো আসলে যতই প্রাকৃতিক খাই না কেন, আমাদের বাতাস দূষিত হয়ে গেছে, মাটি দূষিত হয়ে গেছে। এত দূষণের মধ্যে আসলে ভালো খাবার তো নেই। তাই অবশ্যই মাইক্রোনিউট্রিয়েন্ট বা সাপ্লিমেন্ট যেগুলো আর কি, বিশেষ করে ভিটামিন ডির যে কি দরকার, ভিটামিন ডি না হলে মন খারাপ থাকবে, মেজাজ খিটমিটে থাকবে, মানে তার কিছুই ভালো লাগবে না, শরীরে অবসাদ, ক্লান্তি সব থাকবে। তো এত কিছু থাকলে কি আর একটা ছোট মানুষ, বড়রা না হয় আমরা চিন্তা করি এটা করা ঠিক না, ওটা করা ঠিক না, ছোটরা কি এত কিছু চিন্তা করে? তখন ওইটা সব কিছুতে মায়ের উপরে খিটমিট, এটা খাবো না, ওইটা খাবো না, এবং খারাপ খাবারের প্রতি ক্রেভিংস চলে আসে। তো আমি বলবো যে অবশ্যই বাচ্চাদেরকে ভিটামিন ডি, তারপর হচ্ছে ওমেগা 3 এবং জিঙ্ক, এই তিনটা কমপক্ষে সাপ্লিমেন্ট অবশ্যই খাওয়াবেন। তবে সাপ্লিমেন্ট কেনার ব্যাপারেও আপনারা একটু সাবধান থাকবেন। প্লিজ আমাকে জিজ্ঞেস করবেন না যে কোনটা কিনবো, আমি ডাক্তার না। আমি জাস্ট তিতিরকে এগুলো মেনটেন করে আমি উপকার পেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমাকে জানতেও চাইবেন না কেউ আমি তিতিরকে কোনটা খাওয়াই। আমি এটা বলবো না, এটা আপনাকেই খুঁজে নিতে হবে, কারণ আমিও যেহেতু খুঁজে পেয়েছি, আপনারা চাইলেই এটা খুঁজে পাবেন। শরবতটা রেডি হয়ে গেল, এটা আমি তিতিরের জন্য নিচ্ছি। ও আসলে স্পিরিলুনা ভাত দিয়ে খায়, তাই ওর শরবতটাকে এমনি রেখে শরবতে দিলে খেতে চায় না, আর আমাদেরটাতে আমরা স্পিরিলুনা মিশিয়ে খাবো। দিয়ে দিলাম স্পিরিলুনা। আমি ওর শরবতটাতে 1 চামচ অলিভ অয়েল দিয়ে দিব। অলিভ অয়েল, এই তেলগুলো, মানে এই যে অলিভ অয়েল, কোকোনাট অয়েল, এটা যে কি পরিমাণ উপকারী, মানে কি বলবো, এটা মানে বা ওষুধ কেনার থেকে আমি মনে করি দাম দিয়ে এরকম প্রোডাক্ট কেনা অনেক ভালো। আর এখন তো রোজার মাসে মানে খুবই একটা সুযোগ, তো আপনারা এই সুযোগে কিন্তু নিয়ে নিতে পারেন। আমি তো নেব অবশ্যই। আর সবাই এমন পরিমাণ কিনছে, থাকবে কিনা কে জানে। আমি তো অবশ্যই, এটা আমাদের আসলে বাচ্চারা যেভাবে খেতে চায় সেইভাবেও খেতে দিতে হবে কিছুটা, কারণ হচ্ছে তিতির যেহেতু ভাত দিয়ে স্পিরুনা খায়, ওকে আর আমি শরবতে দিলাম না। হয়ে গেল সকালের গ্রিন জুস।